সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। প্রত্যেক দিনের মতন আজকেও নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আর আজকের অঙ্কটা একটু বেশি গুরুত্বপূর্ণ। যদি বন্ধুরা আপনাদের কারো কাছে এর কোনো শর্টকাট মেথড জানা থাকে তাহলে কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। আর এই অঙ্কটার পিডিএফ ফাইল যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে ডাউনলোডের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ডাউনলোড করে নেবেন। আর ডেসক্রিপশন বক্সটা ঠিক এই ভিডিওটার নিচে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। অঙ্কটা প্রথমে পড়ে নিচ্ছি। কাপড়ের দাম 20% বৃদ্ধি পাওয়ায় 600 টাকায় পূর্বের তুলনায় 5 মিটার কাপড় কম পাওয়া যায়, তবে প্রতি মিটার কাপড়ের পূর্বের মূল্য কত ছিল? দেখুন, কাপড়ের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তার ফলে কি হচ্ছে, 600 টাকায় যে পরিমাণ কাপড় পূর্বে পাওয়া যেত তার থেকে 5 মিটার কাপড় বর্তমানে কম পাওয়া যাচ্ছে। আমাদের এখানে বের করতে হবে প্রতি মিটার কাপড়ের পূর্বের মূল্য কত ছিল। তো চলুন সলভটা দেখে নিই। অঙ্কের সলভটা আমরা এখন করব। তো আমরা প্রথমেই ধরে নিয়েছি যে পূর্বে 1 মিটার কাপড়ের দাম ছিল x টাকা, যেটা আমাদের উত্তর বার করতে হবে সেটাই ধরে নিয়েছি যে প্রতি মিটার অর্থাৎ 1 মিটার কাপড়ের দাম ছিল x টাকা। তো সেই হিসাবে আমরা এখানে লিখতে পারি যে x টাকায় পাওয়া যেত 1 মিটার কাপড়, তবে 1 টাকায় কত মিটার কাপড় পাওয়া যাবে আর 600 টাকাতে কত মিটার কাপড় পাওয়া যেত সেটা আমরা বার করে নেব। প্রথমে আমরা বের করে নিচ্ছি আগের ব্যাপারটা, বর্তমানেরটা এখনও আসেনি। তো চলুন দেখে নেওয়া যাক। তো 1 টাকায় এখানে পাওয়া যাচ্ছে 1/x অর্থাৎ 1/x মিটার কাপড়, আর 600 টাকা অর্থাৎ 600 টাকায় পাওয়া যাচ্ছে 600/x মিটার কাপড়। তো চলুন, পূর্বে কত মিটার কাপড় 600 টাকায় পাওয়া যেত সেটা তো আমরা বার করে নিলাম। এবার আমরা বর্তমানে ফিরবো। তো যাই হোক, এখানে বলা আছে 20% বৃদ্ধি পাওয়ার কথা। তো আমরা জাস্ট এখানে লিখে নিয়েছি যে এবার 20% বৃদ্ধি পেল। এবার দেখুন, আগে প্রতি মিটার কাপড়ের দাম আমরা ধরেছিলাম x টাকা, এবার যদি 20% বৃদ্ধি পায় তাহলে কত টাকা হবে কাপড়ের দাম? তো স্বাভাবিকভাবেই 120/100 x টাকা হবে, যেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে। এটা আমরা একবারে করে দিয়েছি, আপনারা চাইলে বৃদ্ধি পাওয়ার পরের অংশটা বের করে x এর সঙ্গে যোগ করে দিতে পারেন, তো এটাই হবে, সেই জন্য আমরা একবারে করেছি। তো দেখুন, কাপড়ের দাম তো বেড়ে 120x/100 টাকা তো হয়ে গেল। তো এবার আমরা সেম আগের মতন ভাবে লিখব। দেখুন, বর্তমানে 1 মিটার কাপড়ের দাম 120x/100, তো এই টাকায় পাওয়া যাবে 1 মিটার কাপড়। আগে লিখেছিলাম কি x টাকায় পাওয়া যাবে 1 মিটার কাপড়, ঠিক সেইভাবেই আমরা লিখছি। এবার আমরা বার করব 1 টাকায় পাওয়া যাবে। তো 1 টাকায় পাওয়া যাবে সেম, এটা যেহেতু 1/120x/100 হবে সেই জন্য এটা উল্টে যাচ্ছে, জাস্ট 1টাকে আমরা লিখছি না, একবারে উল্টে দিচ্ছি। উল্টে দিলে হয় 100/120x। তো যাই হোক, এবার 600 টাকায় কত মিটার কাপড় পাওয়া যাবে? এবার কিন্তু আমরা যেগুলো বার করছি সব বর্তমানের বিষয়গুলো কিন্তু এখন বার করছি। তো বর্তমানে 600 টাকায় কাপড় পাওয়া যাবে 500/x মিটার। এখানে আমরা একটা কাটাকাটি করেছি, এটা আপনারা করে নেবেন খাতায়, এটা খুব একটা কঠিন কাটাকাটি না, খুবই সহজ একটা কাটাকাটি। তো দেখুন, বর্তমানে কত মিটার কাপড় পাওয়া গেল? বর্তমানে পাওয়া গেল 500/x মিটার। আর আপনারা যদি ওপরে চলে যান, ওপরে গিয়ে দেখেন পূর্বে কত মিটার কাপড় পাওয়া গিয়েছিল 600 টাকায়। তো পূর্বে 600 টাকায় পাওয়া গিয়েছিল 600/x মিটার কাপড়। তো পূর্বে পাওয়া গিয়েছিল 600/x মিটার কাপড়, আর বর্তমানে পাওয়া যাচ্ছে 500/x মিটার কাপড়। তো এবার যদি আমরা প্রশ্নানুসারে আসি, যে প্রশ্নে কি বলা ছিল? প্রশ্নে বলা ছিল পূর্বে যে পরিমাণ কাপড় পাওয়া যেত 600 টাকায় আর বর্তমানে যে পরিমাণ কাপড় 600 টাকায় পাওয়া যায়, বর্তমানে পাওয়া কাপড় হচ্ছে 5 মিটার কম। তো সেরকমভাবেই প্রশ্নানুসারে আমরা লিখে ফেলবো। যেহেতু পূর্বের কাপড়টা বেশি ছিল সেহেতু আমরা লিখে নিচ্ছি এখানে 600/x, আর যেহেতু পরের কাপড়টা কম ছিল সেহেতু এখানে লিখে নিচ্ছি 500/x। আর
প্রথমটার থেকে দ্বিতীয়টাকে মাইনাস করে দিচ্ছি, তাহলে সেটা সমান আমরা লিখতে পারি 5, যেহেতু 5 মিটার কম কাপড় বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এটা সাধারণভাবে আপনারা সমাধান করবেন। এখানে দেখুন সাধারণভাবেই সমাধান করা আছে নর্মালভাবে, যেমন এক্সের মানে এই দুটো লসাগু করলে হয় এক্স, আর ওপরে 600 মাইনাস 500 ইজিক্যাল টু 5 হয়ে যাচ্ছে, তারপরে 100/x ইজিক্যাল টু 5 হয়ে যাচ্ছে, তারপরে 5x ইজিক্যাল টু 100 হচ্ছে, তারপরে x ইজিক্যাল টু 20 হয়ে যাচ্ছে। তার মানে এক্সের মান 20। অর্থাৎ যেহেতু আমরা প্রথমে আরেকবার প্রথমটা আমরা দেখে নিচ্ছি, প্রথমে আমরা ধরেছিলাম যে 1 মিটার কাপড়ের দাম ছিল x টাকা, সেহেতু আমাদের এখন অ্যান্সার হয়ে যাবে যে পূর্বের মূল্য ছিল 20 টাকা পার মিটার। অঙ্কের অ্যান্সার কিন্তু আমাদের বেরিয়ে গেল। এটা হচ্ছে অঙ্কের অ্যান্সার। আপনারা যখন পরীক্ষার খাতায় করবেন তখন এত লেখালেখির দরকার নেই, যত কম লিখে করা যায়, কারণ পরীক্ষার খাতায় আমাদেরকে সময় বাঁচাতে হয়। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা একটু যাচাই করে নেব। আপনারা যদি পরীক্ষার খাতায় সময় পান তো অবশ্যই যাচাই করে নেবেন, কারণ যাচাই করলে অঙ্কটা ঠিক হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। তো আমরা একটু যাচাই করে নিই। তো প্রথম ক্ষেত্রে 600 টাকায় কত মিটার কাপড় পাওয়া যাবে? যেহেতু প্রথম ক্ষেত্রে দাম ছিল 20 টাকা, একদম ফার্স্ট মূল্য ছিল 20 টাকা পার মিটার, সেহেতু 30 মিটার পাওয়া যাবে, তাই আমরা এটা প্রথম ক্ষেত্র মানে ফার্স্ট বলে লিখে দিয়েছি। এবার সেকেন্ড কি হচ্ছে, সেকেন্ডে হচ্ছে 20% মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য আমরা 20 টাকার 20% মূল্য বৃদ্ধি করেছি, সেখানে হয়েছে আমাদের 24 টাকা। তো নেক্সট টাইম অর্থাৎ সেকেন্ড টাইম কি হচ্ছে, 600 টাকায় কত মিটার কাপড় পাওয়া যাচ্ছে সেটা আমরা বার করব, 600কে ভাগ করব 24 দিয়ে। তো যাই হোক দেখুন 25 মিটার। তো এবার যদি 30-এর থেকে 25 মিটার বিয়োগ করেন তাহলে হয়ে যাবে 5। সুতরাং আমাদের প্রশ্নের সঙ্গে কিন্তু অঙ্কটা পুরোপুরি মিলে গেল। সুতরাং আমাদের একেবারে উত্তরটা সঠিক। তাহলে পূর্বের মূল্য ছিল 20 টাকা পার মিটার। আমরা অঙ্কটা বোঝানোর চেষ্টা করেছি এবং পরে এটাকে যাচাই করে আপনাদেরকে দেখিয়েছি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এক্সাম চ্যালেঞ্জারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের মতন এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।